नमस्कार बंधुरा टुनिक स्पिरिचुअल चैनेले सबाइके स्वागत। आज आमी आपनादेर सामने एकटी गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब। श्रावण मासेई केन भगवान शिवेर पूजा करा हय, भगवान शिवेर पूजा करले कि फल लाभ करा जाय, किभाबे प्रत्येक सोमवार शिव पूजा करबेन, बाबा भोलेनाथेर पूजार समय कोन कोन भूलगुली कखनोई करबेन ना। आमादेर शास्त्र मते श्रावण मासेर प्रत्येक सोमवार भगवान शिवेर पूजा करा हय एवं व्रत रखा हय। आपनारा कि जानेन श्रावण मासेई शिव पूजा केन करा हय? भोले बाबार पूजा ओ व्रत राखते गेले এই বিষয়টি আপনাদের সবার আগে জানতে হবে। হিন্দু ধর্ম অনুসারে শ্রাবণ মাসকে ভোলেনাথ শিবের জন্য সমর্পিত করা হয়েছে। দেবাদিদেব মহাদেবের উপাসনার জন্য এই মাস সবথেকে উত্তম। শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাসে শিব পূজা করলে সমস্ত দুঃখ দূর হয় এবং ব্যবসা ও চাকরির ক্ষেত্রে উন্নতি হয়। তাই শিব ভক্তরা শ্রাবণ মাসে ছোট বড় কলসে গঙ্গা জল ভরে বাঁকে করে দূর দূরান্তে হেঁটে চলে বাবার জল অভিষেক করার জন্য। আজ আমি পৌরাণিক কথা অনুসারে সমস্ত দর্শক বন্ধুদের জানাবো শ্রাবণ মাসে শিব পূজার মহত্ব কী। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই আমরা এই চ্যানেলে সম্পূর্ণ বাংলা ভাষায় সমস্ত দেবদেবীদের পূজার শুভ ও সঠিক সময়, সম্পূর্ণ বাঙালিয়ানায় পূজাবিধি সমস্ত ভিডিও আপলোড করতে চলেছি। তাই দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, প্রচুর প্রচুর লাইক শেয়ার করুন এবং এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিবপুরাণে বর্ণিত কাহিনী আপনাদের সামনে তুলে ধরব, তাই মূল ভিডিওতে যাবার আগে আমার সঙ্গে একসাথে বলুন। পৌরাণিক কথা অনুসারে সমুদ্র মন্থন এই শ্রাবণ মাসেই হয়েছিল। সমুদ্র মন্থনের ফলে কালকূট নামক ভয়ানক বিষ উৎপন্ন হয়। সেই বিষের প্রভাব এতটাই বেশি যে ধারিত্রীর চারিদিক হাহাকার উৎপন্ন হয়। সংসারে রক্ষার হেতু ভগবান শিব সেই বিষ পান করেন এবং নিজের কণ্ঠে ধারণ করেন, যার ফলে ভোলেনাথের কণ্ঠ নীলা হয়ে যায়। তখন থেকে ভোলেনাথের অপর নাম নীলকণ্ঠ হয়ে যায়। প্রভাব যে এতটাই বেশি ছিল যে ভোলেনাথের শরীর উত্তপ্ত হয়ে যায়। তাই এই বিষের প্রভাব কম করার জন্য সমস্ত দেবদেবীরা ভগবান শিবকে জল অর্পিত করতে থাকেন। তখন ভোলেনাথ শিবের শরীর কিছুটা শান্ত হয়ে তখন থেকেই প্রত্যেক বছর শ্রাবণ মাসে ভোলেনাথ শিবের জল অভিষেকের পরম্পরা চলে আসছে। অন্য তথ্যটি শিবপুরাণ থেকেই আসে। সতীমাতার পিতা দক্ষ একবার খুব বড় যজ্ঞ করেছিলেন। সেখানে সমস্ত দেবদেবীদের নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু আপনি জামাতা ও পুত্রী ভগবান শিবকে সেই যজ্ঞ সমারোহে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু মাতা সতী পিতার আয়োজিত সেই যজ্ঞে আসার জন্য অনেক জিদ করেন। সেই যজ্ঞে না যাবার জন্য ভগবান শিব মাতা সতীকে অনেক বোঝানোর পরেও তিনি ব্যর্থ হন। যখন মাতা সতী যজ্ঞস্থলে পৌঁছায় তখন রাজা দক্ষ এবং পরিবারবর্গ ভগবান শিবের নিয়ে অনেক অপমানজনক কথা বলেন। মাতা সতীশ পিতার এই অপমান সহ্য করতে পারলেন না। তখন তিনি সেই যজ্ঞকুণ্ডে নিজের দেহকে সমর্পিত করেন। তারপর অনেক ঘটনা ঘটে। প্রায় 100 বছর পর হিমালয় রাজ এবং রানী মায়নার পরিবারে মাতা সতী দ্বিতীয় জন্ম পার্বতী রূপে নেয়। ছোট থেকেই তিনি ভগবান শিবের ভক্ত ছিলেন। যুবা অবস্থায় পৌঁছালে ভগবান শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য ঘোর তপস্যা শুরু করেন। অনেক বছর এই তপস্যার পর এই শ্রাবণ মাসেই ভগবান শিব দেবী পার্বতীর কাছে প্রকট হন এবং মনের মতো বরদান চাইতে অনুরোধ জানান। তখন মাতা পার্বতী বলেন, হে নাথ, আমি এই তপস্যা করেছি আপনাকে প্রতিরূপে পাবার জন্য। যদি আমার এই তপস্যায় আপনি সন্তুষ্ট থাকেন তাহলে আমাকে সেই বরদান দেন যাতে আমি জন্ম জন্মান্তর আপনার পত্নী হয়ে থাকতে পারি এবং স্বামী রূপে আপনার সেবা করতে পারি। তখন ভগবান শিব পার্বতীর এই কথায় খুব প্রসন্ন হন এবং মনোবাঞ্ছিত বরদান দিয়ে মাতা পার্বতীকে নিজের পত্নীরূপে স্বীকার করেন। মাতা পার্বতীকে তিনি বিবাহ করেন। তখন ভগবান শিব মাতা পার্বতীকে বলেন যে তুমি আমার তপস্যা করে আমাকে প্রসন্ন করে শ্রাবণ মাসে আমাকে স্বামীরূপে পেয়েছ। এইভাবে কোনো কুমারী কন্যা আমার জল অভিষেক করে কুমকুম চন্দন লেপন করে
আমার পূজা করলে আমার এই কৃপাদৃষ্টি সदैব থাকবে এবং মনের মতো বর পাবে। বিবাহিত ও মহিলা ও পুরুষ দাম্পত্য জীবন সুখময় এবং সন্তান প্রাপ্তি করতে, রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে, ব্যাপার ও চাকরির বাধা বিপত্তি দূর করতে এবং স্টুডেন্টরা পড়াশুনোয় মনোযোগ এবং ভালো ফল পেতে শ্রাবণ মাসে উপবাস করে এবং বাবার পূজা অর্চনা করেন। অপর কাহিনী এই শিবপুরাণ থেকেই আসে। ঋষি মার্কণ্ডে শ্রাবণ মাসেই পুরো মাস বাবা ভোলেনাথের পূজা করে অকাল মৃত্যু থেকে মুক্তি লাভ করেন। এছাড়া ভগবান শিব এই শ্রাবণ মাসেই শ্বশুরবাড়িতে এসেছিলেন, যেখানে ধুমধাম করে ভোলেনাথের অভিষেক করা হয়। কথিত আছে শ্রাবণ মাসেই শিব বাবা আপনি পত্নী সহিত ভূলোকে বিরাজ করেন। শিবপুরাণ অনুসার এই শ্রাবণ মাসেই ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যান। তাই এই সময় ভগবান ভোলেনাথই হন এই ধরিত্রীর পালনকর্তা। ভগবান বিষ্ণু সমস্ত কাজ দেখেন। এই সময় ত্রিদেবের সমস্ত শক্তি শিব বাবার কাছেই থাকে। তাই ভক্তরা শ্রাবণ মাসে ভগবান শিবকে প্রসন্ন করার জন্য পূজা করেন। এবার জানব শিব পূজার বেস্ট সময় কখন, কোন সময়ে পূজা করলে ভগবান ভোলেনাথের কৃপাদৃষ্টি পাওয়া যায়। শাস্ত্র মতে ভগবান শিবের পূজার উত্তম সময় কাল প্রদোষ মানা হয়, অর্থাৎ সূর্যোদয়ের 1 ঘন্টা আগে থেকে সূর্যোদয়ের 1 ঘন্টা বাদ সময় পর্যন্ত। শ্রাবণ মাসে সোমবার, ত্রয়োদশী, চতুর্দশীর দিন এই সময়টা উত্তম মানা হয়েছে। পূজা সামগ্রীতে কি কি রাখতে হয়? পূজা সামগ্রী লাল চন্দন, ভস্ম, ধুতরা ফুল ও ফল, বেলপত্র, বেল, আকন্দ ফুল ও ফুলের মালা, যে কোনো সিজনাল ফল, গঙ্গা জল, গরুর দুধ, ঘি, এছাড়াও ভাং বিশেষ প্রিয়। তাছাড়া মাতা পার্বতীর জন্য 16 সিঙ্গার অর্পণ করতে পারেন। এখন জানব পূজা করার মন্ত্র। পূজার মন্ত্র সাধারণ মানুষ ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করে জল ও দুধ গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক এবং পূজা করতে পারেন। পূজা শেষে শিবলিঙ্গের পরিক্রমা করবেন। শ্রাবণ মাসে যতগুলি সোমবার আসে সেগুলিতে শিব বাবার ব্রত রাখলে ভালো ফল পাওয়া যায়। সেই দিন ভোরবেলায় গঙ্গা স্নান বা পবিত্র নদী বা পুকুর ও সরোবরে স্নান করে শিব মন্দিরে স্থাপিত শিবলিঙ্গের বিধিবিধান মতে পূজা করুন এবং অভিষেক করুন। সেই সঙ্গেই শিবপুরাণ পড়লে বা শিবপুরাণ কথা শুনলে ভগবান ভোলেনাথের কৃপাদৃষ্টি বিশেষ পাওয়া যায়। এই ভিডিওটি এখানে এই পর্যন্তই। এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ করার আগে আমার সাথে একসাথে বলুন হর হর মহাদেব, হর হর মহাদেব।